10 টাকার ভান্ডিল হাজারে তারা চাচ্ছে 1400 টাকা। ব্যাংকের নানান সিন্ডিকেট আছে, যার কারণে আসলে এগুলো বাইরে চলে আসে, ব্যাংকে থাকে না। 50 টাকার নোট এক ভান্ডিল 5300 টাকা চাচ্ছি। তো টাকা দিয়ে কেন আমি বেশি অর্থ দিয়ে টাকা নিব? এটা তো আমার আপনার অধিকার। এই যে ব্যাংকে যাব আমরা, বছরে একবার নতুন টাকা দিবে, কিন্তু ব্যাংকে চাচ্ছি, ব্যাংকে তো গিয়ে কোনো টাকা পাচ্ছি না। 10 টাকার ভান্ডিল হাজারে তারা চাচ্ছে 1400 টাকা, অতিরিক্ত 400 টাকা বেশি চাচ্ছে। এখান থেকে ভাই আমি কিনতে ইচ্ছুক না। আমি ব্যাংকে যাব, বাংলাদেশ ব্যাংকে লাইন দিলাম, প্রতিটা মানুষের অধিকার। এলা 2000 দেখ, 3000 দেখ, 1000 দেখ, এটা হইলো সবার অধিকার। এই আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। প্রত্যেক ঈদেই সবার একটা আশা থাকে যে সবাইকে নতুন নোট দিয়ে সালামি দিবে। তো সেই ক্ষেত্রে এটা খুবই একটা বাজে ধরনের এক্সপিরিয়েন্স আমি বলবো। তো এই সিন্ডিকেটটা আমাদের আসলে ভাঙা উচিত আমি মনে করি। ব্যাংকে হচ্ছে আপনার প্যাকেজিং সিস্টেম, যে সব নোটের বান্ডিল একটা করে নিতে হবে আর কি। 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা সব নোটের বান্ডিল নিতে হয়, যার কারণে সবার পক্ষে এটা নেওয়া সম্ভব হচ্ছে না। যেমন আমি আসছি 50 টাকার 100 টাকার নোট নেওয়ার জন্য। তো এখন আমাকে যদি আরো বাকি নোট দিতে হয়, সেক্ষেত্রে তো আমার টাকার সংকুলন হবে না, যার কারণে আমি ব্যাংক থেকে কালেক্ট করতে পারছি না। আবার এইদিকে তো আজকে ব্যাংক বন্ধ, ব্যাংকের নানান সিন্ডিকেট আছে, যার কারণে আসলে এগুলো বাইরে চলে আসে, ব্যাংকে থাকে না। বাড়তি টাকা দিয়ে নেয়া, আসলে এগুলো তো আমরা ওরকম সচরাচর নেই না, ঈদ উপলক্ষে নেয়া, এর বাইরে আর কিছু না। এই ঈদ উপলক্ষে ওদের কাছে অনেক দাম বেশি, তার কারণে 10 টাকার নোটটা কিন্তু পাওয়া যাচ্ছে না এখানে। নাই, একবারই নাই। মানে এটা নিত হাজারে 100 টাকা, আর এখন নিতে হচ্ছে 400 টাকা, 300 টাকা ডিফারেন্স। সামনে হচ্ছে ঈদের মৌসুম, পরিবারের অনেক সদস্য আছে, এদের মুখে একটু আনন্দ, মানে যেন এরা একটু নতুন ভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারে, এটাই এই উদ্দেশ্য দেওয়া আর কি। যেমন আমাদের বাচ্চা কাচ্চা ছোট ভাইরা আছে, এরা দিলে অনেক খুশি হবে, মূলত ওই জন্যই আর কি।